আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে, আমার এক চাচা, উনি সাবেক ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ছিল, কাউন্সিলর ছিল, পরে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ছিল। কাকার মূল নাম রয়েছে কি জানি, মোর্শেদ আলম, এমনি দয়াল কমিশনের নামে ওনারা চিনে। তো আমি আজকের এই ওনার সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে, আমি অনলাইনে অনেকে যে পেটের গার্ড ফিক্স যদি ভালো না থাকে তাহলে মানুষের কি কি সমস্যা হয় এগুলো নিয়ে তুলে ধরতে চাইতেছি। যেমন আইবিএস, আইবিডি, হজম প্রক্রিয়ার সমস্যা। এই জন্য আর যদি গুড ব্যাকটেরিয়া কমে যায় তাহলে পেটের গাট ফ্লোরা যদি ভালো না থাকে, হজম প্রক্রিয়া যদি সমস্যা হয়, তা দেখা যায় শুধু যে আইবিএস আইবিডি হয় তা না, দেখা গেল পেটের গাট ফ্লোরা এবং হজম প্রক্রিয়া গুড ব্যাকটেরিয়া যদি না থাকে তাহলে আমাদের দেখা যায় পেটে পায়খানার রাস্তায় ক্লোনে, ফাইলস, ফিস্টুলা এগুলো হয়। এগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের যদি হজম প্রক্রিয়াটা যদি আমরা ফিক্সড না করি, পায়খানা হঠাৎ শক্ত, হঠাৎ নরম, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এই জন্য আমাদের হজম প্রক্রিয়াটা জন্য আমরা এই যে নিয়মগুলো, আমি অনেক ভিডিওগুলো করছি, নিয়মগুলো দিতেছি, এগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের এই যে ফাইলস, ফিস্টুলা, দীর্ঘমেয়াদী এই রোগগুলো আর ক্লোনে হবে না। আর আমার এই চাচি, এই যে ফাইলস ফিস্টুলা 4বার অপারেশন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে স্বাভাবিক জীবনে ফিরে আসে না। এই জন্যই কিন্তু আমার আজকের এই সাক্ষাৎকারটা কাকার কাছ থেকে নিতেছি, যে কাকি যে আজকে কত বছর পর্যন্ত কষ্ট করতেছে। এই জন্য আমাদের পেটের গাটটা ফিক্সড করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। হজম প্রক্রিয়াটা সঠিকভাবে, লাইফস্টাইল, ঘুম, এগুলো আমাদের এজন্য দরকার। আমার কাকা পরিচয়টা দিব, আর কাকির কি কি সমস্যা ছিল, কয়বার অপারেশন হয়েছে, এগুলো একটু বলবো। আসসালামু আলাইকুম। আমার নাম মোর্শেদ আলম। আমি কাউন্সিলর ছিলাম 18 বছর। একটু জোরে বলে। কাউন্সিলর ছিলাম 18 বছর, ভারপ্রাপ্ত মেয়রও ছিলাম। আমার স্ত্রী আজ 7 বছর। একটু জোরে বলে। আমার স্ত্রী আজ 7 বছর মানে পাইলসের এই রোগে ভুগতেছে। অপারেশন একে একে 4টি। হ্যাঁ, এখনো স্বাভাবিক জীবনে আছে কিনা। কোন কোন জায়গা অপারেশন হয়েছে একটু বলেন স্যার। ওই লালমনি হল এইখানে কি জানি না, হেডটা বাদ দেন। আমি ঢাকা হইছে কোন জায়গা? ঢাকা হইছে ইবনে সিনাই বাংলাদেশ মেডিকেল, একবার, আর দয়াগঞ্জ ইবনে সিনাই একবার, আর এই লাস্টে লালমোহন হয়েছে। এখন পর্যন্ত তো স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। তা আমার এই কাকার সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে, আমরা যে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের বড়ি খাই ডাক্তারের পরামর্শ ছাড়া, এজন্য আমাদের হজম প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা দেখা দেয়, এবং আমাদের পেটের গাট ফ্লোরা যদি নষ্ট হয়, হজম প্রক্রিয়ার সমস্যা হয়, গুড ব্যাকটেরিয়া মারা যায়। এই জন্য আমাদের পাইপ হতে ফাইলস, ফিস্টুলা এগুলো হতে পারে। এই কাকির 4বার অপারেশন হয়েছে। যেমন ইবনে সিনা হয়েছে একবার, বাংলাদেশ মেডিকেলে হয়েছে একবার, লাস্ট এই লালমোহন একবার হয়েছে, আর লালমোহনে 2বার হয়েছে। কিন্তু আদৌ পর্যন্ত উনি স্বাভাবিক জীবনে ফিরে আসে না। এই 7 বছর পর্যন্ত এই সমস্যা ভুগতেছে। এজন্য আমার এই ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে যে, আমরা যে পেটের গাটটা কীভাবে ফিক্সড করব, গুড ব্যাকটেরিয়া, লাইফস্টাইল, ঘুম, ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করা, সিনথেটিক ফুড বাদ দিতে হবে, কেমিক্যাল ফুড বাদ দিতে হবে, ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম। যে আমার এত ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে, আমরা প্রত্যেকটা লোকের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, পেটের গাট ফিটটা ফিক্সড করতে পারি, ভালো গুড ব্যাকটেরিয়া নিতে পারি, এক্সারসাইজ, ব্যায়াম এইভাবে যদি করি তাহলে অকালভাবে আমরা এই যে দীর্ঘমেয়াদী 7 বছর পর্যন্ত আমার চাচি ফাইলস ফিস্টুলাই ভুগতেছে, এবং ওনার 4বার অপারেশন হয়েছে, এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। এই জন্য আমাদের গাটটা ফিক্সড করতে হবে, ভালো ঘুম, ভালো খাবার, এক্সারসাইজ এইভাবে যদি করি তাহলে আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো। আজকে পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।